আমার বার্থডে চলে গেল আর একটা স্পেশাল ব্লগ আসবে না, তা কী করে হয়। চলো আজকে আমি দেখাবো আমার বার্থডের দিন আমি কি কি করলাম আর কি কি খেলাম, কি কি এনজয় করলাম। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম। এদিকে দেখো মা রান্না বান্না করা শুরু করে দিয়েছে। কিছু কিছু লোকে সকালে ইনভাইট করা ছিল, মানে আত্মীয় স্বজন আসার কথা ছিল। তো আমি পিঠে খেয়ে তারপরে মা আমার গরম গরম পায়েস দিয়ে দিয়েছে। মায়ের হাতে পায়েস তো অমৃত। একটু টেস্ট করে দেখলাম, তারপরে দেখলাম আমার মা সব টিফিন কোটো ভরে আমাদের কোর্সে মেকআপ করছে, এখানে করি সেখানে সবার জন্য একেবারে টিফিন কোটো সাজিয়ে নানান রকম পিঠে কাটা, তারপরে ছিল পায়েস, সব কিছু সবার জন্য দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, দেখবো খেয়ে তারা কি কি বলে। তো আমার তো খেতে বেশ ভালোই লেগেছে পায়েসটা। মায়ের হাতের পায়েস তো কোনো স্বাদই হবে না। দেখো তারপর আমি সব কিছু ব্যাগে পুরে নিচ্ছিলাম। তারপর আমার সেই দিদারা চলে আসলো, এসে তো নানান গিফট দিল, তারপরে কটা কেকও দিয়েছে। আমি তো দেখে সকাল সকাল পুরো পাগল হয়ে গেছি এত গিফট পেয়ে। তারপর আমি কোর্সে চলে আসলাম। কোর্সে এসে মেকআপ করার জন্য ওয়েট করছিলাম। ম্যাম চলে আসলো, তারপর একটু হেল্প করলো। আর আমার মেকআপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে পুরোই। তোমরা বুঝতে পারছো আজকে আমি কী লুক করবো, জানলে অবশ্যই জানাও। ওর হেয়ারটা করা বাকি ছিল, হেয়ারটা করলেই ডান হয়ে যাবে। তো ম্যাম একটু হেল্প করছিল, হেয়ারটা জাস্ট কমপ্লিট হওয়ার অপেক্ষা করছিলাম। তো তারপর কিছু কিছু ফুল আনা হয়েছিল যেগুলো আমার মাথায় দেয়া হবে, দেখবো কেমন লাগে ফাইনাল লুক। তো হেয়ারটা রেডি হতে না হতেই দেখলাম এরা আমার জন্য কি কি অ্যারেঞ্জ করছে। আজকে তো লোকে আমাকে দেখে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে মনে হবে। তো এমনভাবে অ্যারেঞ্জ করেছে আর এমনভাবেই সাজিয়েছে, দেখে দেখো সত্যিই মনে হচ্ছে আমার আজকে আইবুড়ো ভাত। কী আর বলি, এদের কোনো তুলনা নেই। সত্যি খুবই খুবই খুশি হয়েছিলাম আমি ভাবতেও পারিনি যে এতটা ওরা অ্যারেঞ্জ করতে পারবে। আর স্পেশালভাবে রত্নাদিকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ নিজের হাতে এইভাবে রান্না করে এনে আমাকে খাওয়াবে আমি সত্যিই ভাবিনি। খুব খুশি হয়েছি। তারপর আমার ফাইনাল লুকটা তোমরাও দেখে নাও। ম্যামকেও অনেক অনেক থ্যাংক ইউ জানাই। তারপর কিছু ফটো তোলার জন্য আমি চলে যাচ্ছিলাম একটা জায়গায়। তো কেমন লাগছে এই প্লেসটা তোমরা অবশ্যই বলবে। আর আমার ফটো তো তোমরা নিশ্চয়ই দেখেছো। রাতে বাড়ি এসে আর এক আইটেম ছিল। তো কিছু কিছু বান্ধবীর বলা ছিল অনেকেই আসেনি, তার জন্য খুবই দুঃখিত, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আমার ফিরতে শ্যুট করে। তো কিছু কিছু বান্ধবী এসেছিলো, তারাই অ্যারেঞ্জ করছিলো দেখো ডেকোরেশনটা। আর এইদিকে আমার দিদা দাদুরাও এসেছিলো। আর মা এইদিকে রান্না করে তো পাগল হয়ে যাচ্ছে একা একা। আর সব শেষে এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর কেক দেখে আমি সত্যি প্রেমে পড়ে গেছি। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, আমাকে অবশ্যই বলবে। আর সব শেষে হয়েছিল কেক কাটা। কেকটা আমার এতটাই পছন্দ হয়েছিল আমি কি বলবো। তারপর কেকটা খাইয়ে দিয়ে গিফট খুলতে বসে পড়লাম। গিফট খুলতে তো সবারই বেশ ভালোই লাগে। তারপর সব শেষে বান্ধবীদের রাত হয়ে যাচ্ছে বলে তাদের খেতে বসিয়ে দিলাম। খেতে বসিয়ে দিয়ে তারা তো একেবারে পেট পুড়ে খেয়েছে, আর নাকি তাদের পেটে জায়গাই নেই। ব্যাস এইটুকুই ছিল আমার বার্থডে সেলিব্রেশন। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আমাকে কেমন লেগেছিল আজকে অবশ্যই বলবে।